সচিবালয় কার্যালয়ে কর্মব্যস্ত আরেকটি দিন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী সাইফুল রিপন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। সাইফুল, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে কি কি তথ্য রয়েছে আপনার কাছে? নাবিলা, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা নাগাদ কিন্তু সচিবালয়ের যে মন্ত্রী পরিষদ বিভাগের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এসে তার অফিস শুরু করেছেন এবং আজকে বৃহস্পতিবার মন্ত্রী পরিষদের বৈঠক শুরু হয়েছে সকাল 10টার সময় এবং সেই সভার সভাপতিত্ব করছেন সরকার প্রধান। এবং ইতিমধ্যেই কিন্তু সরকারের যেই বিভিন্ন মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব সহ সংশ্লিষ্ট যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এই সভায় অংশগ্রহণ করেছেন আমরা দেখেছি। এবং আজকের এই মন্ত্রী পরিষদের সভায় ঈদের ছুটি সহ ঈদে ঘরমুখ মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে নেওয়া নানা উদ্যোগ সহ বিভিন্ন বিষয়ে কিন্তু সিদ্ধান্ত হতে পারে। এছাড়াও সরকার দায়িত্ব গ্রহণের পর যেই বিষয়গুলো নিয়ে তার কাজ শুরু করেছে সেই সব কাজগুলো আগামী 100 দিনের যে কর্ম পরিকল্পনা সেই 100 দিনের পরিকল্পনা 180 দিনের পরিকল্পনা অনুযায়ী সেগুলো বাস্তবায়ন এবং দৃশ্যমান করার যেই চেষ্টা সেই জায়গা থেকেও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিচ্ছেন এবং প্রতিনিয়ত তদারকি করছেন। এবং নিয়মিতই সকাল থেকে বিকেল পর্যন্ত সচিবালয়ের এই অফিস করে যখন যেই মন্ত্রণালয়কে প্রয়োজন হচ্ছে তিনি কিন্তু কাছে ডেকে এনে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন। এবং বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে যেই প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলোর কিছু কিছু বিষয় আগামী 180 দিনের মধ্যে বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই কিন্তু কিছু নির্দেশনা যেমন দেওয়া হয়েছে, কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যেমনটি বলতে গেলে আগামী 10 মার্চ থেকে নারীদের স্বাবলম্বী যেই ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত সেটি কিন্তু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর করাইল বস্তি এলাকা থেকে, এমনটি সিদ্ধান্ত আমরা জানতে পেরেছি। গতকাল যেমন কৃষক কার্ড বিতরণের বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সংশ্লিষ্ট যে সভা সেই সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী পহেলা বৈশাখের মধ্যে কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে। এছাড়া এই সরকারের অন্যতম আরেকটি লক্ষ্য আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবে দেশব্যাপী এবং সেই বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু হচ্ছে এই মে মাস থেকে, এমনটি কিন্তু জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টু। এবং গতকাল আরেকটি বিষয় আমরা যেটি জানতে পেরেছি যে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী জানিয়েছেন যে সরকার যেই 20,000 কিলোমিটার খাল খনন পুনর্খননের যে কর্মসূচির কথা ভাবছে সেই কর্মসূচির অংশ হিসেবে আগামী 180 দিনের মধ্যে প্রায় 1200 কিলোমিটার খাল খনন সম্ভব হবে, এমনটি কিন্তু প্রত্যাশার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী। এবং তিনি যেটা বলেছেন আগামী 180 দিনের মধ্যে প্রায় 1200 কিলোমিটার খাল খননের যে কর্মসূচি সেটি দৃশ্যমান হতে পারে। তো প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু তার যেই লক্ষ্য বিএনপির নির্বাচনী যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি মিতব্যয়িতার মাধ্যমে কিভাবে খরচ কমিয়ে এনে সরকার পরিচালনার যেই বিষয়গুলো সেই বিষয়গুলোও কিন্তু তিনি নির্দেশনা দিচ্ছেন এবং নিজেও সেগুলো মানছেন এবং তদারকি করার চেষ্টা করছেন অন্যদের কাছে দৃষ্টান্ত হিসেবে থাকার যেটি দৃষ্টান্ত হয়ে উঠছে। এবং এভাবেই কিন্তু প্রতিদিন তিনি সচিবালয়ে অফিস করছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের তিনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি, নাবিলা।